অবিনাশ বাবু মানুষটি একটু একা থাকতেই পছন্দ করেন। গড়িয়াহাটের এই পুরনো আমলের বাড়িতে তিনি আর তার স্মৃতির ভিড়। এই বাড়িতে আসবাবের চেয়ে অভাব বেশি ছিল এক সময়, কিন্তু এখন প্রাচুর্য থাকলেও প্রাণ নেই। বাড়ির ছাদটা অবিনাশ বাবুর খুব প্রিয়। 70 দশকের সেই বিকেলগুলোতে তিনি আর সুমিতা এখানে বসে কত চা খেয়েছেন। এখন সুমিতা নেই, আছে শুধু এক কোণে পড়ে থাকা একটা জীর্ণ ইজি চেয়ার। কাঠ ফ্যাকাশে হয়ে গেছে, হাতলগুলো নড়বড়ে, কিন্তু অবিনাশ বাবু ওটা ফেলেননি। সেদিন ছিল ভরা বর্ষার রাত। মেঘের ডাকে শহরটা যেন কুঁকড়ে যাচ্ছিল। অবিনাশবাবুর হঠাৎ মনে হলো ছাদে কেউ যেন চেয়ারটা টানছে। খসখসে একটা শব্দ, ঠিক যেমন সুমিতা বসার আগে চেয়ারটা একটু টেনে নিত। তিনি ভাবলেন মনের ভুল, কিন্তু শব্দটা থামল না। অগত্যা টর্চটা নিয়ে তিনি ছাদে উঠলেন। বৃষ্টির ঝাপটায় চোখের চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছিল। টর্চের আলো ফেলতেই তিনি দেখলেন সেই পুরনো ইজি চেয়ারটা নড়ছে। কেউ নেই, কিন্তু চেয়ারটা দুলছে, ঠিক যেন কেউ আয়েশ করে সেখানে বসে দোল খাচ্ছে। অবিনাশবাবু ভয় পেলেন না, বরং তার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। তিনি ধীর পায়ে চেয়ারটার পাশে গিয়ে দাঁড়ালেন। টর্চের আলোয় দেখলেন চেয়ারের হাতলের ওপর এক চিলতে নীল শাড়ির পাড় দেখা যাচ্ছে, ঠিক সেই নীল রং যা সুমিতার খুব প্রিয় ছিল। তিনি কম্পিত স্বরে ডাকলেন, সুমিতা, তুমি এসেছ? কোনো উত্তর এলো না, কিন্তু হঠাৎ বৃষ্টির ছাঁট বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ একজন তার হাতটা খুব সন্তর্পণে ছুঁয়ে দিল। সেই ছোঁয়ায় ভয় ছিল না, ছিল এক পরম নিশ্চিন্ত আশ্রয়। বাতাসের ফিসফিসানি শব্দে তিনি যেন শুনতে পেলেন, অনেক তো হলো, এবার একটু চিরবে না? পরদিন সকালে বাড়ির কাজের লোকটা ছাদে উঠে দেখল অবিনাশবাবু সে পুরনো নরবরে ইজি চেয়ারে শান্তিতে শুয়ে আছেন। তার মুখে একটা তৃপ্তির হাসি, যেন কোনো এক দীর্ঘ যাত্রার শেষে তিনি তার প্রিয় স্টেশনে এসে পৌঁছেছেন। লোকেরা বলল হার্ট অ্যাটাক, কিন্তু কেউ খেয়াল করল না মুষলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও অবিনাশবাবুর গায়ের পাঞ্জাবিটা ছিল একেবারেই শুকনো, আর সেই জীর্ণ চেয়ারটার পাশে পড়েছিল একটা নীল রঙের পুরনো সুতোর টুকরো। যুক্তি দিয়ে সবটা মেলালে জীবনটা হয়তো বড্ড সাদা মাটা শোনায়। কিছু জিনিস অজানাই থেকে যাওয়া ভালো। অবিনাশবাবু আর সুমিতা হয়তো এখন অন্য কোনো এক অজানার ছাদে বসে বিকেলের মিঠে রোদ পোহাচ্ছেন। সেখানে আর বিচ্ছেদের কোনো কাঁটা তার নেই।